দুর্গাপূজা হিন্দুদের উৎসব। এটার সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক নেই। কথাগুলো বলেছিলেন জনপ্রিয় ইসলামী বক্তা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। শুধু তিনি নন, দেশ বরণ্য অসংখ্য আলেম ওলামাও একমত যে অমুসলিমদের ধর্মীয় উৎসবে মুসলমানদের অংশগ্রহণ করা কিংবা শুভেচ্ছা জানানো শরীয়তসম্মত নন। কিন্তু বাস্তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। আলেমদের এসব কথাকে তোয়াক্কা না করে বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃবৃন্দ দেশের বিভিন্ন স্থানে শারদীয় দুর্গাপূজায় যাচ্ছেন, শুভেচ্ছা বিনিময় করছেন এবং বক্তব্য রাখছেন। এমনকি দলটির আমির ডক্টর শফিকুর রহমানও আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন, যা ব্যথিত করেছে দেশের আবেগপ্রবণ মুসলিমদের হৃদয়। কেননা অমুসলিমদের ধর্মীয় উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানানো মানে তাদের বাতিল আকিদাকে সমর্থন করা, যা ইসলাম স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তালাশ করে তার নিকট থেকে তা কখনোই কবুল করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের অনুরূপ কাজ করবে সে তাদের অন্তর্ভুক্ত। প্রখ্যাত আলেমদের ফতোয়া অনুযায়ী অমুসলিমদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা অথবা শুভেচ্ছা জানানো মুসলমানদের জন্য জায়েজ নয়, কারণ এটি তাদের ধর্মীয় বিশ্বাসকে সমর্থন করার শামিল। প্রশ্ন উঠেছে, তবে কি সংখ্যালঘুদের কিছু ভোটের আশায় সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের হৃদয়ে আস্থা হারাচ্ছে জামায়াত? শুধু জামায়াত ইসলামী নয়, বিএনপি এবং বেশ কিছু ইসলামী দলের নেতারাও দুর্গাপূজা উপলক্ষে হিন্দুদের শুভেচ্ছা জানাতেও তাদের পূজা মণ্ডপে যেতে দেখা গেছে। হঠাৎ করে রাজনৈতিক দলগুলো হিন্দু প্রীতি বেড়ে যাওয়ার কারণ কি হতে পারে বলে মনে করছেন? এম আব্দুর রহিম, বিকল্প টাইমস, মুরাদনগর।